এই রে মালিক মোলা ঠিক পেয়ে গেছে। আমি গরু চুরে দিয়েছি গোয়ালি। আজকে আমার রেয়াই নেই। তেল গায়ে অল্প মারিয়েছিলাম আজকে, খেলা বউরে বারে বারে করলাম তেল একটু বেশি রে মেরে দে, তাও দিল না। ওপার আছে কষ্ট আছে, বোঝা হয়ে গেছে। শালার মালিক মনে আমার ধরা জনে উঠ পেতে বসে রয়েছে। কিরে মালিক কি হবি? তো চেঁচামেচির লোক জোর কিন্তু না, লোক জোর হতিছে না। তাহলে তো ব্যাপারটা দেখতে আসছে না, ও তো কোনো মতেই মালিক হতে পারে না। যদি মালিক হইতো তো ওই জায়গায় বসে থাকতো না। কি করে আরে নেতা আছে, আপনি এখানে কেন? আরে মিঠু ভাই, এই ব্যাংকে চাকরি তুই গরুর গোয়ালে খেতেছেন? ওই দুঃখের কথা কি কব ভাই, আমি ঘুষদে চাকরি নিয়েছিলাম, পরীর মতো একখান বউ পাইছিলাম। হঠাৎ ওই সরকার পতন হইল, তদন্ত নামিল, চাকরিটাও হারালাম। সেই সাথে সাথে আমার এই বউটাও চলে গেল। দিশেহারা হয়ে শেষমেশে চুরি করতে নামেছি ভাই। আপনার কি খবর? আর ভাই আমার কথা কি কব, আমি যে দলের কাজ করতাম ওই সরকার পতনের পর সব সমিতিরা দেশের বাইরে চলে গেছে। আমি কি আর কি আরবো, দিনও মানে বাইরে হতে পারি না, এটা রাত্রি একটু গরুর গোয়ালে মালে ডুই। আরে এই গ্রাম বলছে তুই এনে তোর তো থার কথা না, ওই তোর কাছে টাকা নেই, মিটির মাধ্যমে চাকরিটা দিলাম, পিওনের চাকরি, তার তো কথা না, তুই এনে না বড় ভাই, ওই আমার চাকরি যাই নেই, আমার চাকরি আছে। আপনারা বড় ভাই মানুষ, আপনারা ওই যে মহৎ পেশায় জড়িয়ে পড়িছেন, এমনি সময় তো আপ্যায়নের সুযোগ পাইনি, একটু আপ্যায়ন করার জন্য আইছি। এই সিরাজ, ওই নাস্তার ব্যবস্থা কর। আসেন বড় ভাই। কিরে ভাই, তোরা চাকরি দিলাম তা তুই এরকম বানতেছিস কেন? আরে ভাই আনতেছি না তো, আমাদের এলাকায় নাস্তা এরকমই দেয়, ধৈর্য ধরো দেখে নে। সিরাজ, ওই নাস্তার প্লেটটা নিয়ে আইতো যাওনি।
তোরা চাকরি দিলাম তা তুই এরা মারতেছিস কে? চাকরি দিলি ভালো কথা, তা আমার ওই গরুর গোয়ালি কি তোর? 有人， তোর গোয়াল মানে? এটা কি তোর গোয়াল? এই তোদের মতো চোরের কারণে আমরা রাত্রি ঠিক মতো ঘুমাতে পারি না। সিরাজ বানা